গুড মর্নিং এবং সুপ্রভাত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবারের নতুন একটা ব্লগে তোমাদের অনেক ভালোবাসা, অনেক স্বাগত জানিয়ে আমি উর্মি আবার তোমাদের কাছে সকালের চা নিয়ে। তো আমি আর মা চা খেতে বসেছি, সামনে বসেছে বৌদি আর আমার কুটু। তো আমি সকালবেলা আজকে অনেকটা লেট হয়ে গিয়েছে আমার আর মায়ের ঘুম থেকে উঠতে। বৌদি সকাল সকাল উঠেছিল, দাদা যেহেতু সকালে 6টার ট্রেনে বেরিয়ে গিয়েছে, তো বৌদিকে অনেক সকালেই উঠতে হয়েছে, তাই জন্য বৌদি সকালবেলা উঠে কাজকর্ম করছিল। আর আমার কুটু তো ভোরের পাখি, ও তো আরও সকালে উঠেছে। আর আমি আর মা একটু লেটের পাখি হয়ে গিয়েছে, আজকে 5:30টার সময় ঘুম থেকে উঠেছে। সকালবেলা একবার ঘুম ভাঙলো 6:45টার দিকে, মাকে ডাকলাম, মা আবার ঘুরে ফিরে শুয়ে পড়লো। আর আমি উঠলাম, ওই একসাথেই উঠলাম আর কি 7:45টার সময়। তো যাই হোক, উঠেছি যখন, কাজকর্ম সব কিছু হয়েই গিয়েছে, শুধু সকালের ঘরটা ঝাড় দেওয়া বাকি রয়েছে, সেটা পরে করব। এখন ঘড়িতে বাজতে গেল 9টার সময়। এই যে এখন চা বিস্কুট খাচ্ছি সবাই মিলে এখানে এনজয় করতে করতে। আজকে সকালের ব্রেকফাস্টে হচ্ছে গোলা রুটি, পেঁয়াজ লঙ্কা দিয়ে ঝালঝাল করে গোলা রুটি। কী খাবো সকালে অনেক কিছু ভেবেচিন্তে এই ফাইনাল ডিসিশন হলো যে আজকে চলো গোলা রুটি খাওয়া যাক। যেহেতু বাড়িতে কেউই নেই, বাবাও নেই, জেঠু খাবে, আমি, বৌদি আর আমার কুটু তো ভাত, আর আমি, মা, বৌদি হচ্ছে আর জেঠু গোলা রুটি খাবো। অনেক দিন গোলা রুটি খাওয়া হয় না, তো গোলা রুটি খাচ্ছি। আমরা এই মিষ্টি গোলা রুটিটা খাই না, খাই হচ্ছে একটু ঝালঝাল করে যে গোলা রুটিটা হয়, পেঁয়াজ লঙ্কা কুচি টুচি দিয়ে ওই সব দিয়ে গোলা রুটি বানাই মা বা বৌদি। আমি পারি না গোলা রুটি করতে, তো সেই গোলা রুটি হচ্ছে। তো এটা হচ্ছে জেঠুর খাবার, একটা হয়েছে আপাতত। না জেঠু, আর এই যে মিস্টার খেলছে। ও কুটু বলে হাই গাইস, গুড মর্নিং। আমি দাদা খাবে এখন জেঠুর কাছ থেকে। খাও ঝাল লেগেছে। আমি আর বৌদি যাচ্ছি একটু দোকানে, একটা জিনিস কেনার আছে, কালকে একটা স্পেশাল জায়গায় যাওয়ার আছে, তো একটা জিনিস কিনবো, তো ওটাই কিনতে যাচ্ছি এখন। মানে আছে ঠিকই, কিন্তু তবু একটা নতুন কিছু হলে ভালো লাগে, যেটা একটা শুভ কাজে যাচ্ছি, একটা স্পেশাল কাজে যাচ্ছি, তো একটা নতুন জিনিস করলে ভালো লাগে। আমার কুটু পেছন আসছে, যে আমার গেট খোলা দেখেছে অমনি আমার পেছন চলে আসছে। ও শোনা, যাবো না, দাঁড়াও, তুমি যেও না। ওই দেখো, দেখেছো, যেও না, চলে এসো। ওই যে টোটোতে উঠলো এখন, ওই দেখো সবাই, দেখো এই যে টোটো চালক কেমন করে চালাই শোনা, ভুম করে। তোমাকে দেখা যাচ্ছে বলো আমি দেখো না, কিছু করো না, টোটো দাদা বকবে। বাড়ি গেল, ওকে একটু ভুলিয়ে ভালিয়ে বাড়ি পাঠানো হলো। আর এখনো খাইনি, মাকে বললাম এসে খাচ্ছি। এটা একটা কিনে আনি, নাহলে দেরি হয়ে যাবে, 10:30টা বেজে গেছে, এসে খাওয়া দাওয়া করে কাজকর্ম করা যাবে। দোকান থেকে বাড়ি চলে আসলাম। কি কিনেছি, এটা হচ্ছে বৌদি 2টো হাইনেক গলা ব্লাউজ কিনেছে, আর হচ্ছে কুটুর জন্য 2টো হাইনেক কেনা হয়েছে, ওটাকে কি বলে, ওই যে হাইনেক গলা জামা। আর হচ্ছে আমার জন্য একটা জিনিস কিনেছি, সেটা আমি কালকে পরে আসি, তারপরে তোমাদের দেখাবো যে কি কিনেছি। আপাতত আমি আলমারিতে তুলে রাখছি। হ্যাঁ, এখন দেখাবো না, এখন দেখালে সেই সারপ্রাইজ জিনিসটা তো থাকবে না, তো এখন আর দেখাচ্ছি না তোমাদের যে আমি কী কিনলাম, সেটা সারপ্রাইজ থাক। কালকে আমি একবারে শুভ কাজটা শুভভাবে কমপ্লিট করে আসি, খুব সাকসেসফুলি যাতে কমপ্লিট হয়, এটা যেন তোমরা প্রে করো। আর একবারে পরে আসি কি ড্রেস কিনলাম সেটা তোমাদের পরে আমি শেয়ার করে দেবো, ওকে, কালকে বাড়ি এসে। চলো, এবার 11টা বাজতে গেলো, দেখো টাইম দেখতে চলে যায়। এবার বাইরে গিয়ে খাওয়া দাওয়া করে নিই। বউ বলে হাতটা ধুচ্ছি, আর আমাদের এই ট্যাপটা অল টাইম বন্ধ হয়ে থাকে আমার কুটুর জন্য। ও শুধু এসে উপরে বলছে উঁচু হয়ে কলটা খুলে দেয়, খুলে নিয়ে চটি ধোই, ওর বউটাকে ধোয়ায়, এটা ধোই সেটা ধোই, এই সব করে। চলো খাবার নিয়ে আসি। শুধু আলুর তরকারি আছে কালকে। ব্রেকফাস্ট তোর কি খাওয়া হয়েছে ঘচু? খাওয়া কি হয়েছে? কি খাওয়া হয়েছে? মাছ খেয়েছো? ও, এই দেখো আমি কত সুন্দর খাবার খাচ্ছি, এই দেখো। চলো আমি রোদ্দুরে বসে খাবারটা খেয়ে নিয়ে কাজকর্মগুলো করি।
2:15 বাজে, একটু যাচ্ছি ছাদে, যেহেতু আজকে শ্যাম্পু করেছি। কালকে বললাম একটা স্পেশাল ডে রয়েছে আমার জন্য স্পেশালি, তো সেই দিনের জন্য একটুখানি নিজেকে গ্রুম করতে হবে, তাই জন্য একটু শ্যাম্পু করে নিলাম। কারণ কালকে অনেক সকালে বেরোতে হবে, 8:30টার মধ্যে বেরোতে হবে, তার জন্য সকাল সকাল অত সকালে স্নান করে ঠান্ডা লাগানোর পাত্রী আমি একদমই নই। তো ওই জন্য আমি আজকে শ্যাম্পুটা করে নিলাম। তার মানে ওই স্নান ধান করতে করতে তারপরে প্রিয়াঙ্কা ছিল, ওর সাথে একটু কথা বললাম, বলার পর একটু দেরি হয়ে গেল আর কি। 1:30টার দিকে স্নান 1:30টার সময় স্নান করে উঠলাম, আধ ঘন্টার মধ্যে পুজো করলাম, করে আধ ঘন্টার একটু বেশিই লাগলো। এসে চুল টুল আঁচড়ালাম, হাঁপিয়ে গিয়েছি, এত হুটোপাটা করে কাজ করেছি না, হাঁপিয়ে গিয়েছি। একটু ছাদে আসলাম চুলটা একটু ফট করে শুকিয়ে নিই। আর আজকে যেহেতু কেউ বাড়ি নেই, মানে বাবা জেঠু কেউই বাড়ি নেই, সবার বাবা একটু আউট অফ টাউন আছে, আর চলে আসবে রাত্রেবেলা। আর হচ্ছে জেঠু আছে, ও জেঠু গেছে ইনভিটেশনে, নেমন্তন্ন আছে, সেখানে গিয়েছে। তো বাড়িতে আমি কুটু, মা আর বৌদি, 4 জন। তো আজকে ডালে চালে হয়ে গিয়েছে একদম ছোট্টখাটো খিচুড়ি পিকনিক। তো আমার মা রাজি হলো ওপরে খেতে। বাবা না, আমি আর বৌদি ওটা ডিসকাস করছিলাম, ওপরে ডিসকাস করছিলাম যে খাবে কিনা ওপরে। ওই তো হয়ে যাবে। আর কি নেবো? জলের বোতল। তো আমরা এখন যাচ্ছি ছাদে খেতে। ছাদে রোদ্দুর রয়েছে, তো ওই জন্য আমরা এই টেবিলটা বসে খাই। না না না, পেঁয়াজ নেবো না, সিট কিনে দিয়ে দেবো। ও, তো এখানে প্রচন্ড ঠান্ডা হাওয়া লাগছে, ছাদে রোদ্দুর রয়েছে। দিয়ে দেবো সিট কিনে। তো এখানে খুব ঠান্ডা লাগছে বলে সবাই মিলে যাচ্ছি একটু ওপরে খেতে। বড়িও পাহাড়াতে হবে, একটু ওপরে গিয়ে খাবো সবাই মিলে, মানে রয়েছে 4 জন সবাই মিলে আর কি। গেটটা সিটকিনিটা দিয়ে দিই, সিটকিনি দেওয়া থাকলো। এবার যাই সবাই খেতে। আমি এই যে যাচ্ছি, এক হাতে এই যে কি বলে এটা, পাঁপড়ের ক্যান, 2টো বোতল, একটা আমার বোতল, একটা মার বৌদির বোতল। ছাদে এবার খেতে বসবো। 2:30-এর বেশি বাজে। আমাদের পিকনিক স্পট, এখানে আমরা সবাই এখন খাবো। দেখো কত সুন্দর রোদ্দুর আছে, এরকম রোদ্দুর ছেড়ে ঠান্ডায় খেতে ইচ্ছা করে এই শীতকালে। হ্যাঁ নাচো, তাদিন, ওই দেখো নাচ কি, তাদিন। খিচুড়িটা ভালো হয়েছে। খেতে পারবে নাকি? ও থাক ওই খিচুড়ি। দেখো একটা কি বড় চুন দেখলাম, ওই ওর বাহাতে খাওয়া দাওয়া হলো, দুপুরের লাঞ্চ। এবার যাচ্ছি নিচে, জামা কাপড়ও তুলে নিয়েছি, কারণ কখন আবার সন্ধ্যা লেগে যাবে বুঝতে পারবো না। অবশ্য আজকে বিকালে পড়ানো আছে, সুমন আজকের থেকে আবার পড়তে আসছে, নতুন বই দিয়েছে ক্লাস 4-এর, তো ওগুলো পড়তে আসছে ওরা। তো একটুখানি রেস্ট করবো, করে নিই, 5টা থেকে আবার পড়ানো রয়েছে। সবাই চলেই আসছে নিচে। গুড ইভিনিং, এখন বাজে 7:30। পড়িয়ে টড়িয়ে উঠলাম, সুমন অনেকদিন পরে পড়তে হলো, ক্লাস 4-এ উঠলো। তো পড়ালাম, তো বেশ ভালো লাগলো, বেশ ইন্টারেস্ট লাগলো পড়াতে। তো পড়িয়ে জাস্ট এক্ষুনি মানে পড়িয়ে উঠলাম, জাস্ট ও বেরোলো। এবার আমার প্রচণ্ড পেয়েছে খিদে, চলো তাড়াতাড়ি ফটাফট বাইরে যাই। চিংড়ি মাছ, এই যে হনুমান, বাদর, ও ছাগল, এদিকে দেখ একটা জিনিস দেখ কুটু, ও কুটু তাকা, এদিকে তাকা। তো শালা তাকাবেই না। তো এতক্ষণ পড়িয়ে টড়িয়ে উঠলাম, আর প্রচণ্ড খিদে পেয়েছে। বৌদি চা আর গোলা রুটি দিল, তো খুব খিদে পেয়ে গেছে আমার পড়াতে। এখন সন্ধ্যাবেলা বাজতে গেল 7:30। তো অনেকক্ষণ ধরে খিদে পেয়েছে, পড়িয়ে উঠলাম, উঠে এই যে এখন চা খাচ্ছি। আমার মা এই যে টিভি দেখতে দেখতে বানাচ্ছে সবজি, এখন রাত্রেবেলা রান্না হবে। কি বানাচ্ছ মা? কি বানাচ্ছ বলো? হ্যাঁ, কি বানাচ্ছে ঠাম্মি? ও শোনা, কি বানাচ্ছে ঠাম্মি বলো? আর ছাগল। তো এখন সবজি বানানো চলছে, বৌদি রান্নাঘরে চলে গেছে, টিভি চলছে আমাদের, আর রান্না বান্না হবে আজকে এখন রাত্রেবেলা। তো এতদিন পরে সত্যি কথা বলতে এই আশ্চর্য কাণ্ডটা ঘটলো, সেটা হচ্ছে আমরা ছাদে বসে খেলাম।
কারণ কত বছর হয়ে গেল জানি না, মনেও পড়ে না যে কবে ছাদে বসে রোদ্দুরের মধ্যে খেয়েছি। তো যাই হোক, আজকে ফাইনালি ঘটনাটা ঘটলো, মাকে কনভিন্সও করতে হয়নি, এক কথায় বৌদি বলেছে, মা রাজি হয়ে গিয়েছে। তো এটাই আর কি, থ্যাঙ্কস টু মাই মাদার, মাই মম, মাই সুইট মম। তো যাই হোক, তো আশ্চর্য কাণ্ডটা ঘটলো এত বছর পরে। যাই হোক, ভিডিওটা আমি এখানে আজকে এন্ড করছি। হ্যাঁ, দেখা হবে অন্য একটা ডেইলি ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরে খেয়াল রেখো, আর অবশ্যই সাবধানে থেকো, আর অল টাইম স্মাইল করো। আর 2024টাও কিন্তু আমাকে ফুল সাপোর্ট দিতে হবে, যেরকম 2023-22 দিয়েছো, সেরকম 2024টা কিন্তু ফুল সাপোর্ট, প্রচুর ভালোবাসা দিয়ে আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে তোমাদেরই। ওকে, চলো, লাভ ইউ অল, গুড নাইট। এখন বাজতে গেল ঘড়িতে 9:30। ওকে, বাবা বাড়িতে ঢুকবে এক্ষুনি, আর রান্না বান্না ওদিকে হচ্ছে, বাঁধাকপি তরকারি, পেঁপে দিয়ে মুসুরির ডাল, আর কি হবে জানি না, এই দুটোই তো দেখলাম হচ্ছে রান্নাঘরে। চলো, টাটা, গুড নাইট।